আমার আল্লাহ যেই নবীর উপর দুরুদ সালাম আদায় করে গো, আমার আল্লাহ তারপরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার যারা রয়েছো, আমার আল্লাহ জানে যদি ইমাম সাহেবকে ডাক দেয়, কোন ইমাম সাহেব মিম্বরে দাঁড়াইয়া কামলিওয়ালা নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহ এখানে ইমামকে ডাক দিলেন না, আমার আল্লাহ এখানে মুফতিকে ডাক দিলেন না, আমার আল্লাহ কোন মসজিদের খতিবকে ডাক দিলেন না, আমার কামলিওয়ালা আল্লাহ আমার নবীকে ইজ্জত সম্মান দেখানোর জন্য আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, যারা রাসূলকে ভালোবাসে পূর্ণাঙ্গভাবে, আমার আল্লাহর দলিল অনুযায়ী তারা হচ্ছে ঈমানদার। আর ঈমানদারকে আমার আল্লাহ বলতেছেন, ইউসাল্লুনা আলান নবী, তোমরা রাসূল পাকের উপর দরুদ ও সালাম আদায় করো। আল্লাহু আকবার। সেই রাসূল পাকের উপর দরুদ সালাম আদায় করতে আমরা রাজি আছে কিনা? আছে না? ৬০ দিনে একটা বছর হয়ে গো নবী কামলিওয়ালা, আমি ৩৬৫টা দিন কেমনে আপনারে না দেখা থাকবো? আমার নবী ডাক দিয়ে কই, ফতে আলী রে, যা আমি নবী ৬ মাস পরে পরে বছরে ২ বার তোরে আমি দেখা দেব। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা বলেন, ফতে আলী রে, আমি নবী তোরে বছরে ২ বার দেখা দেব। হযরত ফতে আলী রাসূল নুমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামলিওয়ালা নবী গো, ৬টা মাস কেমনে আপনার না দেখা থাকবো? আমি ৬টা মাস থাকতে পারবো না। আমার নবী কই, নবী গো আরো সময় কমায়া দেন। আমার নবী কই, ফতে আলী রে, তুই কদম ছাড়, আমি ৬ মাস পরে তোর একবার দেখা দিব। ফতে আলী কই, নবী গো কদম ছাড়তে পারবো না, আপনি সময় আরো কমায়া দেন। আমার নবী কামলিওয়ালা বলেন, ফতে আলী রে, যান আমি তোরে 3 মাস পরে পরে দেখা দিব। ফতে আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি গো, 3 মাস পরে পরে আপনি 3টা মাস আপনারে না দেখা কেমনে থাকবো? নবী গো আমারে সময় আর কমাই দেন না গো, আমি কদম ছাড়তেছি না। আমার নবী ডাক দিয়ে কই, ফতে আলী রে, যা, আমি নবী কথা দিলাম মাসে একবার আমি তোরে দেখা দিব। আল্লাহু আকবার বলেন, হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী দেখতে চাই কি চাই না? আমরা নবী দেখতে চাই কি চাই না? শুনেন কেমন পাগল ছিল ফতে আলী। ফতে আলী কই, নবী গো আমি আপনি মাসে একবার দেখা দিবে, 30টা দিনে একটা মাস হয়। নবী গো 30টা দিন আমি আপনারে না দেখা কেমনে থাকুম গো নবী? আমার নবীজিকে ফতে আলী আরজি করে, নবী গো আমি আপনার কদমে পড়লাম, আপনি সময় আরো কমায়া দেন। আমার নবী কই, পাগলামি করিস না রে, যা, আমি কামলিওয়ালা নবী তোরে মাসে 2 বার দেখা দেব। আল্লাহু আকবার বলো। ও ফতে আলী, পাগলামি করিস না, যা, আমি নবী তোরে মাসে 2 বার দেখা দিব। ফতে আলী ডাক দিয়া কই, নবী গো আমি 15টা দিন আপনার না দেখা আমি কেমনে থাকুম গো? আজকের এই পবিত্র দিনে এই নূরানি ঈমানি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। যে স্রষ্টা এই রকম আমাদেরকে করেছেন, সেই স্রষ্টাকে রাজি খুশি করার নিয়তে স্রষ্টার দেওয়া এই জবান দিয়ে একবার উঁচু কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম পেশ করছি প্যারে নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন নবীজির পবিত্র কদম মোবারকে, যিনি সৈয়দুল আবরার, যিনি আহমাদে মুখতার, যিনি আফতাবে নবুয়ত, যিনি মাহতাবে রিসালাত, যিনি শামসুল হিদায়াত, যিনি শামসুদ্দুখা, যিনি বাদরুদ্দুজা, যিনি সদরুল উলা, যিনি নূরে খোদা, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরুন আলা নূর নবী, যিনার কদম মুবারক থেকে মাথা মুবারক নয়, শুধু চুল মুবারকের আগা পর্যন্ত নূরুন আলা নূর, ওই নূরের নবীজির পবিত্র নূরানি কদম মুবারকে অসংখ্য অগণিত দুরুদ আর সালাম
আমাদের পক্ষ থেকে পেশ করে স্মরণ করছি আমার নবীজির আহলে বায়াত পাক পাঞ্জেতনকে, স্মরণ করছি এই বাংলার জমিনে জিনাদের মাধ্যমে ইসলামের বাণী কায়েম হয়েছে। আল্লাহর ওলিগণকে, যেই আল্লাহর ওলিগণ না আসলে আমরা হয়তো হিন্দুর ঘরে জন্ম নিতাম, আমরা হয়তো বুদ্ধ হতাম, আমরা হয়তো বেদিন হতাম, ধর্মের মধ্যে থাকতাম না। যেই আল্লাহর ওলিগণ এই বাংলার জমিনে এসে মানুষকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা থেকে বিরত রেখে, মানুষকে দূরে রেখে এক আল্লাহর বাণী মানুষকে শিক্ষা দিয়েছে। যে আল্লাহর ওলিগণ মানুষের জবান দিয়ে হরে কৃষ্ণ হরে রাম বন্ধ করে জবানে ঢুকিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই আল্লাহর ওলিগণকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি জানতে চাই আজকে আমরা এখানে এসে খুশি না বেজার? এটা হচ্ছে জান্নাতের বাগান। সরকারে দু জাহান কামলিওয়ালা নবী নুরানি জবান মুবারকের নুরানি ঠোঁট মুবারক দিয়ে নেড়ে নেড়ে বলে দিয়েছেন এটা জান্নাতের বাগান। এই বাগানে যারা বসবে তারা বাগান থেকে ফল আহার করবে। আমার কামলিওয়ালা নবীর সম্মান এত, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করে দিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাদেরকে লইয়া, ইউসাল্লুনা আলান নবী, বন্ধুরা আমার আল্লাহ সর্বপ্রথম আপনারা শুনেন, আমার আল্লাহর কোনো নামাজ নাই, আমার আল্লাহর রোজা নাই, আমার আল্লাহ হজ করে না, আমার আল্লাহ কোনো যাকাত প্রদান করে না, আমার আল্লাহর কোনো ইবাদত নাই। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি শুধু কি করো? আমার আল্লাহ কই আমি কোনো ইবাদত নাই, আমি কোনো ইবাদত করি না, কিন্তু আমি একটা জিনিস আদায় করি। কি আদায় করো গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কই ইউসাল্লুনা আলান নবী, আমি আমার অহরহ ফেরেশতাদেরকে লইয়া ইউসাল্লুনা আলান নবী, কামলিওয়ালা নূরের নবীর উপর অহরহ দরুদ আদায় করি। আল্লাহু আকবার বলেন। যে নবীর সম্মান বাড়াইতে আমার আল্লাহ যেই নবীর উপর দুরুদ সালাম আদায় করে গো, আমার আল্লাহ তারপরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার যারা রয়েছো, আমার আল্লাহ জানে যদি ইমাম সাহেবকে ডাক দেয়, কোন ইমাম সাহেব মিম্বরে দাঁড়াইয়া কামলিওয়ালা নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহ এখানে ইমামকে ডাক দিলেন না, আমার আল্লাহ এখানে মুফতিকে ডাক দিলেন না, আমার আল্লাহ কোন মসজিদের খতিবকে ডাক দিলেন না, আমার কামলিওয়ালা আল্লাহ আমার নবীকে ইজ্জত সম্মান দেখানোর জন্য আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, যারা রাসূলকে ভালোবাসে পূর্ণাঙ্গভাবে, আমার আল্লাহর দলিল অনুযায়ী তারা হচ্ছে ঈমানদার। আর ঈমানদারকে আমার আল্লাহ বলতেছেন ইউসাল্লুনা আলান নবী, তোমরা রাসূল পাকের উপর দরুদ ও সালাম আদায় করো। আল্লাহু আকবার। সেই রাসূল পাকের উপর দরুদ সালাম আদায় করতে আমরা রাজি আছি কিনা? আছে না? এবার বন্ধুরা শোনো, আল্লাহ রাসূল পাকের সম্মান ইজ্জত আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই ওয়ারফা'না লাকা যিকরাক হাবিবু, আমি আল্লাহ আপনার ইজ্জত, আপনার জিকির এমন জায়গায় বুলন্দ করছি গো নবী, দুনিয়ার কেউ ইচ্ছা করলে নামাইতে পারবো না। আল্লাহু আকবার। নবীর পক্ষে আমরা আছি কি আছি না? আছে। ওই নবীকে কিভাবে পাবেন? আমার আল্লাহ একটা মাধ্যম দিয়া দিল, আল্লাহর ওলিগণকে। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুগের শ্রেষ্ঠ ইমাম ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনার জীবনের মধ্যে ঘটনাটা উল্লেখ করতেছেন। তিনি লিখতেছেন, বন্ধুরে আমার, কবরে আমরা যাব এটা কিন্তু চিরন্তন সত্য। ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনের মধ্যে লিখতেছেন, ও বাবারা, ও আমার ভাইরা, যারা মাইকের আওয়াজ শুনছেন খুব খেয়াল করে মনোযোগ সহকারে আলোচনাটা শ্রবণ করেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবের মধ্যে এই ঘটনাটা পাওয়া গেল। আমরা যখন মারা যাই, সাধারণত আমরা পুরুষ যখন মারা যায়
পুরুষকে গোসল করার জন্য পুরুষ লোক নির্ধারণ করা হয়, পুরুষকে পুরুষে গোসল দেয়। আর নারীরা যখন ইন্তেকাল করে, মহিলারা যখন ইন্তেকাল হয়, মহিলাদের জন্য মহিলারা গোসল করানো হয়। বন্ধুরে আমার, ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে একটা মহিলা ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পর মহিলাকে গোসল দেওয়ার জন্য মহিলা লোক নির্ধারণ করে দেওয়া হলো। দুইজন গোসল দেয়। যখন গোসল দিতে লাগলো গো, ও বন্ধুরে আমার, খবরদার মাইকে যারা মা বোনেরা শুনছো, মৃত ব্যক্তিকে যখন আপনারা গোসল দিবেন, খবরদার মৃত ব্যক্তি সম্পর্কে কখনো আপনারা খারাপ চিন্তা ধারণা করবেন না। কারণ বাবারা, খারাপ ভালো মৃত হয়ে গেলে এটা আমার আল্লাহর ফয়সালা। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, খুব খেয়াল, খুব মনোযোগ, অন্তরে কান লাগান। যখন ইমাম এই মহিলাটা মারা গেল, মহিলাকে গোসল দেওয়ার জন্য দুইজন মহিলা নির্ধারণ করে দেওয়া হলো। দুইজন মহিলা যখন এই মাকে গোসল দিতে নিল, সম্পূর্ণভাবে যখন গোসল দিতে শুরু করলো, দেখবেন মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় পেটের মধ্যে দইরা বসানো হয়। বসানোর পরে পেটে চাপ দেওয়া হয়। চাপ দিলে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে যদি ময়লা আবর্জনা থাকে ও বের হয়ে আসে। কথা কোন ঠিক কিনা? এখন এই মহিলাকে গোসল দেওয়ার জন্য, মলমূত্র পরিষ্কার করার জন্য বসানো হলো। হালকা পেটে চাপ দেওয়ার পর ময়লা থাকলে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায় রে আব্বা। এবার মহিলাকে যখন বসানো হলো, বসানোর পর আলগা তেনা কাপড় থাকে, টিস্যু অথবা কাপড় দিয়ে ওই ময়লাগুলো পরিষ্কার করা হয়। বন্ধুরে আমার, মহিলা যখন লজ্জাস্থানের ময়লাটা পরিষ্কার করবে গো, এমন ভাবে তার দেনে তার খেয়ালের মধ্যে এসে গেল, আল্লাহ এই লজ্জাস্থান দিয়ে কত জানি বেবিচার করেছে, নাউজুবিল্লাহ পড়েন। বন্ধুরে আমার, যখন নাকি এই দেন ধারণা খেয়াল চলে আসলো, খবরদার যারা এই মাইকের আওয়াজ শুনতেছো, মহিলারা যারা গোসল দাও, কোনোদিন এই খেয়াল, এই জ্ঞান ধারণা আসা যাবে না। মৃত ব্যক্তি সম্পর্কে ভালো মন্তব্য করতে হবে, মৃত ব্যক্তি সম্পর্কে ভালো কথাগুলি প্রচার করতে হবে। বন্ধুরে আমার, যখন নাকি এই খেয়াল, এই জ্ঞান ধারণা চলে আসলো, আমার আল্লাহর কি কুদরতি ফয়সালা জাননি, এই মহিলাটার হাত চুম্বকের মতন এই মহিলার লজ্জাস্থানের মধ্যে আটকে গেল। কেন মতেই দুইজন মহিলারে বন্ধু কোনোভাবেই ছুটানো যাচ্ছে না। এক মহিলা চেষ্টা করতেছে, তারপর দুইজন লোক পর্দার ভিতরে, পর্দার বাহিরে যেন কথাটা না সরে, এখানে যেন ছুটানো হয়। দুইজন মহিলা খুব চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই ছুটানো যাচ্ছে না। অবশেষে তারা অপারগ হয়ে কথাটা বাহিরে প্রকাশ করলো। কথাটা বাহিরে প্রকাশ করা মাত্র বাহির থেকে কিছু মহিলা এই পর্দার ভিতরে আসলো এই হাতটা ছোটানোর জন্য রে বন্ধু, কিন্তু কোনোভাবেই এই হাতটা ছোটানো যাচ্ছে না। টান দিলে হাত আসতেছে না। যেই মহিলার হাতটা লাইগা গেছে গো, তার এমন কান্না শুরু হয়ে গেছে, তার মনে মনে এমন ভয় চলে আসছে, আল্লাহ আমি জানি কোন পাপ করেছি, আমার কেন এই অবস্থা হলো, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। বন্ধুরে আমার, শুনে নাও, শুনে নাও, এই সতর্কতা অবলম্বন আমাদেরকেও করতে হবে। যেই মাত্র নাকি এই মহিলাটার হাতটা ছুটানো যাচ্ছে না, তারপর এই কথাটা বাহিরে যখন প্রচার প্রসার হয়ে গেল, বাড়িবর্তী মানুষ জমাট হয়ে গেল। বাড়িবর্তী মানুষ জমাট হওয়ার পর তারা সিদ্ধান্ত নিচ্ছে কি করা যায়। 100 আলেমের কাছে গেল, 100 আলেমেরা ফতোয়া দিল, হয়তো কবজা থেকে হাতটা কেটে দাও, আর না হয় তাকে জীবিত মৃত ব্যক্তির সাথে দাফন করে দাও। এটা দুইটাই ফয়সালা। এক হয়তো মহিলাকে জীবিত দাফন করে দাও, আর হয়তো মহিলাকে কবজা থেকে মহিলার হাতটা কেটে দাও। আর নাই তো এটা সম্ভব না। এটা তো কোনো মাসলা মাসাইল যদি হইতো আমরা ফয়সালা দিতাম। ও বন্ধুরে
এইবার মহিলাতে মন ভয় পাইছে গো, কারণ যার হাত লাইগা গেছে সে বুঝবে যে বিপদ পড়ছে, সে বুঝবে বিপদ কত বড়। এই মহিলাটা এমন কান্না শুরু কইরা দিল, ডাক দিয়া কই পৃথিবীবাসীরা আমার জীবন তো কবর দিও না গো, আমার হাত থেকে কবজি কাটা দাও, আমি দুনিয়াতে কাটা হাত নিয়েও বেঁচে থাকতে চাই। কেডা সা মরতো মরতো সা কেউ। এবার সিদ্ধান্ত হচ্ছে মহিলাটার কবজা থেকে হাত কেটে দেবে। মহিলাটা বয় আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ আমার জীবনে যত অন্যায় অপরাধ আমি করেছি আমারে তুমি মাফ করে দাও, সমাজের কাছে আমাকে লজ্জিত করলা, আল্লাহ তুমি আমার যেহেতু কবজাটা যাতে আমার থাকে, আমি যেন জীবন যাপন করতে পারি। বন্ধুরে শুনে নাও, এইবার আলেম উলামাগণ যখন চলে গেল, একটা লোক সিদ্ধান্ত নিল, বাবারা কবজা কাটার আগে আমার একটা সিদ্ধান্ত শুনো, আমার একটা কথা শুনো। আমাদের এই যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমরা চলে যাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুগের ইমামগণ ফয়সালা দিতার বনি। এবার সবাই চলে গেল, আপনার আর কষ্ট হইতেছে নি? খুব খেয়াল, খুব মনোযোগ। যেই মাত্র লোকটা ডেকে বললেন আপনারা শুনুন, আমরা যুগের ইমামের কাছে যাই, দেখি উনি কি ফয়সালা দেয়। এবার 5 জন পুরুষ ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে দৌড়ায়া চলে গেল, ডাক দিয়া কয়, হুজুর আমাদের গ্রামে আমাদের সমাজে এমন একটা সমস্যার সম্মুখীন হয়েছে, এখন আমরা কি করতে পারি? হুজুর সইনা কয়, এই মহিলা হয়তোবা এই মৃত মহিলার সম্পর্কে খারাপ ধারণা করেছে, কোনো খারাপ মন্তব্য করেছে, যার জন্য এই রকম হয়েছে। বন্ধুরে আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল দাইকা বলেন, শুনো, যেই মহিলার হাতটা লাইগা গেছে চুম্বকের মতন, তার পিঠের মধ্যে একাধারে কোনো মায়া করা যাবে না, একাধারে 80টা বেত্রাঘাত করতে হবে। 80টা বেত্রাঘাত করার পর আমার আল্লাহর যদি দয়া হয় হয়তো খুলতেও পারে, আর যদি তারপরেও না খুলে তাহলে তাকে তোমরা হাতটা কবজা থেকে কাইটা দিবা। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বললেন, 80টা বেত্রাঘাত করার পর যদি তাকে আমার আল্লাহ রহম করে ছুটাইতে পারে, আর তাকে বলবা যেন মন থেকে জীবনের জন্য তওবা করে ফেলে, আর কোনোদিন মৃত মহিলা সম্পর্কে, মৃত ব্যক্তি সম্পর্কে কুধারণা করা যাবে না। বন্ধুরে আমার, খুব খেয়াল, খুব মনোযোগ। যখন 5 জন লোক এই কথাটা বাড়িতে গিয়ে প্রচার করলো, তারপর 10 জন হুজুর জমাট হলো, এই মহিলার শরীরের মধ্যে 80টা বেত্রাঘাত করবে। 80টা বেত্রাঘাত যখন শুরু করে দিল, এমন একটা বেত্রাঘাত করে রে মহিলার কলিজা পর্যন্ত দাগ লাইগা যায়। একটা বেত্রাঘাত শেষ হলে আরেকটা বেত্রাঘাত করে গো, আরেকটা বেত্রাঘাত করার পর 1টা 2টা 10টা যখন হয়ে গেছে, মহিলাটা বেতের আঘাতের চাইতে তার দিলে যে বয়ের আঘাত, আল্লাহ বেত্রাঘাত সহ্য করে নিলাম, আমার হাতটা তুমি বালা কইরা দিও আল্লাহ, আমি জীবনের জন্য তওবা করে নিলাম, আর কোনোদিন মৃত ব্যক্তি সম্পর্কে খারাপ ধারণা আমি করব না। বন্ধুরে আমার, যখন 20টা বেত্রাঘাত শেষ হয়ে গেল, 30টা বেত্রাঘাত শেষ হয়ে গেল, 40টা বেত্রাঘাত শেষ হয়ে গেল, এমনই ভাবে যখন 70টা বেত্রাঘাত শেষ হয়ে গেছে, 70 থেকে এক এক করে যখন আর একটা বেত্রাঘাত বাকি রয়েছে, তারপরেও হাতটা ছুটছে না, চুম্বকের মতন যেন আঠারায় লাইগা রয়েছে। ওই আজকের এই বরকান্দাবাসী শুনে যাও, মা বোনেরা সতর্ক হয়ে যাও, কারো গীবত বলা থেকে বিরত থাকো, কারো মন্দ বলা থেকে বিরত থাকো। মন্দ বললে আমার নবী খুশি নয়, মন্দ বললে আমার আল্লাহ খুশি নয়। এই চুগলখড়ির জন্য আমার নবী বলেন তারা হচ্ছে জাহান্নামের কীট। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এবার একটা বেত্রাঘাত বাকি রয়েছে। যেই হুজুর বেত্রাঘাতটা করবে এই হুজুরও কান্না শুরু করে দিল। আল্লাহ 70টা বেত্রাঘাত শেষ হয়ে 80টা হওয়ার আর একটা মাত্র বেত রয়েছে। এই বেত্রার পরেও যদি না ছুটে তাহলে তো মহিলাটার কবজা থেকে কাইটা দিতে হবে। যেই মহিলাটার হাতটা লাইগা গেল রে, মহিলাটা এমন চিৎকার মেরে দিচ্ছে, আল্লাহ আল্লাহ আমারে আমারে তুমি বাঁচাও, আমি জীবনের জন্য তওবা করে নিলাম। আল্লাহু আকবার বলেন। ঘুমাই গেছেন গো, খুব খেয়াল। এবার যেই হুজুরের একটা বেত বাকি রয়েছে, এই হুজুরে আল্লাহর নাম লইয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে একটা বেতের আঘাত মারলো। মহিলাটাও মন থেকে দিল থেকে তওবা করে নিল। আমার আল্লাহর কুদরতি কলিজায় দয়া হয়ে গেছে। 80টা বেত্রাঘাত দিতে দেরি গো, এই মহিলাটার হাতটা ছুটতে দেরি হইল না। আল্লাহু আকবার। এবার ছুটার পর মহিলা খুশি, এমন খুশি হইছে আল্লাহ যেন তারে নতুন জীবন দিয়া দিছে। এই জন্য বাবারা বলতে হয় কারো পরনিন্দা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। একটা লোক যদি মৃত হয়ে যায়, ইন্তেকাল করে, তার ভালো ভালো গুণগুলি আমাদেরকে বলতে হবে, তার খারাপ গুণগুলি দামা চাপা দিতে হবে। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, পৃথিবীবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা যদি অন্যের সমালোচনা না করো, অন্যের দোষটা যদি তোমরা ডাইকা রাখো, অন্যের মন্দ জিনিসটা যদি ডাইকা রাখো গো, আমার আল্লাহ কাল হাসরের ময়দানে তোমার দোষটাও আমার আল্লাহ ডাইকা রাখবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা জড়িয়া পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা জড়িয়ে দিয়েন গো দেখা, দয়া করিয়া দিবেন গো দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আব্বারা খুব খেয়াল, খুব মনোযোগ। পরনিন্দা থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, চুগলখড়ি থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমার নবী ডাক দিয়ে বললেন গো, যারা দুনিয়াতে তোমরা অন্যের সমালোচনা করবা, অন্যের দোষটা ডাইকা রাখবা, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার দোষটা ডাইকা রাখবো। কামলিওয়ালা নবীর কথা যদি আমরা মেনে চলতে পারি গো, এই কামলিওয়ালা নবীর আদর্শ যদি আমার আপনার জীবনে, এই দৈনন্দিন জীবনে দেহটা যদি কামলিওয়ালা নবীর আদর্শ দিয়া, সুন্নত দিয়া আমরা গইরা তুলতে পারি, এমন হবে গো কবরে দিতে দেরি হবে। কামলিওয়ালা নবী আমারে আপনারে টান্দা কোলে নিতে দেরি করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মায়ার নবী যদি কবরে কোলে নেয়, কবর হাসর মিজান যুদ্ধাতুল কবর, আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত রে তুমি আমার কথা মতো যদি চলতে পারো, কবরে দিতে দেরি হবে গো। কবরে আমার নবী ডাক দিয়ে কয়, আমি কোলে নিয়া কবর হাসর মিজান ফুলসিরাত যুদ্ধাতুল কবর এক পলকে পার করে দিব, উম্মত রে তুই খবর পাইতি না। আল্লাহু আকবার বলো। ওই নবীর কথা আমরা মানতে চাই কি চাই না? নবীর কথা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে এই জীবনে আমরা নবীজির দেখা পাবো, যেমন দেখা পেয়েছিল হযরতে ফতে আলী রসুল নামা রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি ফতে আলী রসুল নামা, তিনি শিশুকাল থেকেই কামলিওয়ালা নবীর জবর পাগল ছিল, মায়ার নবীর আশিক ছিল। যেখানে যাইতেন মায়ার নবীর দুরূদ শরীফ এই মুখের মধ্যে তিনার জারি থাকতো। তিনি যদি বসতেন, মায়ার নবীর দুরূদ শরীফ
তার মুখে থাকতো। তিনি যদি দাঁড়াইতেন মায়ার নবীর দুরূদ শরীফ তিনার জবানের মধ্যে থাকতো। তিনি যদি ঘুমাইতে যাইতেন ঘুমানোর আগে মায়ার নবীর দুরূদ শরীফ পড়ে নিতেন। অর্থাৎ তিনি দৈনন্দিন জীবনে মায়ার নবীর দুরূদ শরীফ তিনি সর্বদাই জবানের মধ্যে রাখতেন। তিনি চিন্তা করতেন দুরূদ শরীফ পড়লে বুঝি নবীরে দেখা যায়, আমি নবী দেখার জন্য দেওয়ানা। তিনি বাল্যকাল থেকেই কামলেওয়ালা নবীকে দেখার আমলগুলি করতেন। কোন কোন আমল করলে নবী দেখা যায়, কোন কোন আমল করলে নবীরে পাওয়া যায়, এই আমলগুলি তিনি করতে থাকতেন। এমনকি বন্ধুরে তিনি যখন যৌবনে উপবিষ্ট হলেন, যৌবনকাল যখন তিনার চলে আসলো, এবার তিনি সিদ্ধান্ত নিলেন আমার শৈশবকাল গিয়ে কিশোরকাল গিয়ে আমি যৌবনে উপনীত হয়েছি, তারপরেও কোনোদিন নবীজিকে আমি দেখলাম না। আমি কেমন আশিক হইলাম, আমি কেমন পাগল হইলাম। এই জিন্দেগিতে যদি নবীরে না দেখি আমার আর এই জীবন লেখে লাভ নাই। আমি আমার এই জীবন বিসর্জন দিয়ে দিব, আমি দুনিয়া থেকে চলে যাব আমি যদি নবীরে না পাই। আল্লাহু আকবার বলেন। কেমন নবীর পাগল এবার শুনুন। তিনি যখন বলতেছেন এত ইবাদত করি রাসূল পাককে পাওয়ার জন্য, নবীজির দুরূদ শরীফ এত পড়ি, তারপর নবীকে দেখি না। যা নবীরে যেহেতু দেখি না আমি আর দুনিয়াতে বাচ্চা থাকতে চাই না। তিনি সিদ্ধান্ত নিলেন আমি আমার আমলকে, আমি আমার দুরূদকে আরো বাড়িয়ে দিব। এমন একটা ডেট নির্ধারণ করলেন, তারিখ নির্ধারণ করলেন, যদি এত তারিখের ভিতরে আমি যদি নবীরে না পাই তাহলে আমি আর জীবন রাখবো না। এই তারিখের ভিতরে দিন যখন যত যায় তিনার আমলের দ্বারা তত বাড়তে থাকে, সমস্ত গুনার কাছ থেকে তিনি বিরত থাকেন। বন্ধুরে আমার, যখন তারিখ 1 তারিখ 2 তারিখ 3 তারিখ নির্ধারিত তারিখের মাঝখানে যখন চলে আসলো, তিনি বলতেছেন আমার হয়তো এই দুনিয়াতে থাকা ঠিক হবে না। আমি যদি দুনিয়াতে পাইছা থাইকা নবীরে না গই পাই তাহলে আমি আর জিন্দেগি রাখবো না। নির্ধারিত তারিখ যখন তিনার চলে আসলো, তিনি আর নবীজিকে দেখলেন না। তিনি যখন চলে যাচ্ছে, সাগরের পারে রাত্র যখন হয়েছে, তিনি বলতেছেন এই রাত্রে আমার জিন্দেগির শেষ রাত্র। আজকে রাত্রে মায়ার নবীকে না যদি দেখি আমি আজকে রাত্রে আমি দুনিয়া থেকে পরলোক গমন করব, আমি দুনিয়া থেকে চলে যাব। বন্ধুরে আমার, তিনি যখন সাগরের কিনারে গেলেন, আজকে জীবন বিসর্জন দিয়ে দিব, আস্তে আস্তে করে পানির মধ্যে তিনি নামতে শুরু করলেন। আজকে আমার নবীজিকে দেখলাম না, জীবন পার হয়ে যাচ্ছে, আমি আর এই জীবন রাখবো না। তিনি পানিতে ডুবে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন, তিনি সিদ্ধান্ত নিলেন। তিনি যখন আস্তে আস্তে পানির মধ্যে যাচ্ছে রে বাবা, যখন গলা পর্যন্ত পানি চলে আসলো, তিনি সিদ্ধান্ত নিলেন এখনই তিনি নদীতে ঝাঁপ দিয়ে ইন্তিকাল করবেন। এমন সময়, এমন 60 দিনে 1টা বছর হয়ে গো নবী কামলেওয়ালা। আমি 365টা দিন কেমনে আপনারে না দেখা থাকবো? আমার নবী ডাক দিয়ে কই ফতে আলী রে, যা আমি নবী 6 মাস পরে পরে বছরে 2 বার তোরে আমি দেখা দেব। সুবহানাল্লাহ। আমার নবী কামলেওয়ালা বলেন ফতে আলী রে, আমি নবী তোরে বছরে 2 বার দেখা দেব। হযরত ফতে আলী রাসূল নুমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামলেওয়ালা নবী গো, 6টা মাস কেমনে আপনার না দেখা থাকবো? আমি 6টা মাস থাকতে পারবো না। আমার নবী কই নবী গো, আরো সময় কমায়া দেন। আমার নবী কই ফতে আলী রে, তুই কদম ছাড়, আমি 6 মাস পরে তোরে একবার দেখা দিব। ফতে আলী কই নবী গো, কদম ছাড়তে পারবো না, আপনি সময় আরো কমায়া দেন। আমার নবী কামলিওয়ালা বলেন ফতে আলী রে, জান আমি তোরে 3 মাস পরে পরে দেখা দিব। ফতে আলী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি গো, 3 মাস পরে পরে আপনি 3টা মাস আপনারে না দেখা কেমনে থাকবো? নবী গো, আমারে সময় আর কমাই দেন না গো, আমি কদম ছাড়তেছি না। আমার নবী ডাক দিয়ে কই ফতে আলী রে, যা আমি নবী কথা দিলাম মাসে একবার আমি তোরে দেখা দিব। আল্লাহু আকবার বলেন। হাত
তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী দেখতে চাই কি চাই না আমরা? নবী দেখতে চাই কি চাই না? শুনেন কেমন পাগল ছিল ফতে আলী। ফতে আলী কই নবী গো আমি আপনি মাসে একবার দেখা দিবে, 30টা দিনে একটা মাস হয় নবী গো, 30টা দিন আমি আপনারে না দেখা কেমনে থাকুম গো নবী। আমার নবীজিকে ফতে আলী আরজি করে নবী গো আমি আপনার কদমে পড়লাম, আপনি সময় আরো কমায়া দেন। আমার নবী কই পাগলামি করিস না রে, যা আমি কামলিওয়ালা নবী তোরে মাসে 2 বার দেখা দেব। আল্লাহু আকবার বলো। ও ফতে আলী পাগলামি করিস না, যা আমি নবী তোরে মাসে 2 বার দেখা দিমু। ফতে আলী ডাক দিয়া কই নবী গো আমি 15টা দিন আপনার না দেখা আমি কেমনে থাকুম গো। নবী আপনার কি আরজি করি পায়ে পরি কদমে ধরছি, আমি কদম ছাড়তাম না, আপনি সময় কমায়া দেন গো নবী। হযরতি ফতে আলী কই নবী সময় কমায়া দেন, আমি 15 দিন আপনারে না দেখা থাকতে পারুম না। আমার নবী ডাক দিয়ে কই ফতে আলী পাগলামি করিস না, যা আমি কামলিওয়ালা ধরে আমি কোনো দিন দিতাম না। তোর মতন পাগলের জন্য আমি কোনো দিন নির্ধারিত নাই, যা আমি তুই আমি রাসূল পাক আরো আছে। আমার নবী ডাক দিয়ে কই ফতে আলী রে যা আমি তোরে দৈনিক একবার দেখা দিব, তুই খুশি নি ক জোরে জোরে কোন আল্লাহু আকবার বলুন। দৈনিক একবার নবীজি ফতে আলীরে দেখা দিব। ফতে আলী একটা ডাক দিয়ে কই নবী গো 24টা ঘন্টায় একটা দিন একটা রাত হয়, 24 ঘন্টায় আমি আপনারে না দেখা কেমনে থাকুম গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সময় আরো কমায়া দেন, 24 ঘন্টা আমি আপনারে না দেখা থাকতে পারুম না। আল্লাহু আকবার বলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসে আযম ইয়া গাউসুল আযম। ফতে আলী কই নবী গো 24টা ঘন্টা আমি আপনারে না দেখা কেমনে থাকুম গো নবী। আমার নবী আপনার নবী কামলিওয়ালা দেখুন, আশা যদি চাইতে পারে চাওয়ার মতো নবী না দেয়া পারে না, কথা কোন ঠিক কিনা? আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে কই ফতে আলী রে আমি রাসূল পাক তোর জন্য কোনো দিন নির্ধারিত নাই, তোর জন্য কোনো সিদ্ধান্ত নাই, তোর জন্য 1 মাস পর পর না, 2 মাস পরে পর না, বছরে একবার না, তুই ফতে আলী যখনই দেখতে চাইবি আমি কামলিওয়ালা নবী তখনই তোরে দেখা দিতে প্রস্তুত হয়ে গেছি। আমার নবী পাগল ছিল এমন ফতে আলী। ফতে আলী যখনই জীবনে নবীজিকে দেখতে চাইতো, নবী গো আমের দরকার, আমার নবী ফতে আলীর কাছে হাজির হইতো। সুবহানাল্লাহ। ভারতবর্ষে হযরতে ফতে আলী রসুল নুমা, যাকে রসুল নুমা বলা হয়, রসুল নুমা অর্জন করেছে, অর্থাৎ যখনই নবীজিকে চাইতো আমার নবীজিকে তখনই দেখতে পারতো। আমরাও যদি ফতে আলীর মতন পাগল হতে পারি গো, আমার মন কয় মদিনার নবী মদিনায় থাকতে পারবে না রে, তোমার আবার বাঙ্গা করে আমার নবী হাজির হইয়া যাবে। আল্লাহু আকবার বলেন। নবী হাজির হতে পারে কি পারে না? নবীজি কয় আমি হাজির হতে হয় না, গোটা দুনিয়াটা আমার আল্লাহ আমার চোখের সামনে তুইলা ধরে রাখছে। দলিল ইন্নাল্লাহা কদ রাফা লিআদ-দুনিয়া ফাআমা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হিয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা হাযা হাদিসুন
হাদিসুন সহিহুন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই নিশ্চয়ই আমার আল্লাহ গোটা দুনিয়াটাকে আমি নবী কামলিওয়ালার সামনে তুলে ধরেছেন, যার জন্য ফান্নামা ইলা ইয়াউমিল কিয়ামাতি, আমি রাসূল পাক কিয়ামত পর্যন্ত এই দুনিয়াটাকে আমার মুখ ঘুরাইতে হবে না, আমি আমার সামনে থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াটাকে দেখতে পারবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম আমাদের পাগল হওয়ার দরকার আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না?